আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি, এই মাদ্রাসার জন্য যেখানে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়, মৌলানা তৈরি হয়, জেনারেল শিক্ষা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়, বিজ্ঞানী তৈরি হয়, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আলাইকুম সকলকে, পেজ উল্টাবেন না কিন্তু, আজকে বিশেষ গুরুত্বপূর্ণ মাদ্রাসা সম্বন্ধে আপনাদের সামনে চিত্রটি তুলে ধরতে এসেছি। হ্যাঁ, আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বীরপুর গ্রামের মাদ্রাসা মেসবাহুল উলুম। এই যে মাদ্রাসা সম্বন্ধে বিস্তারিত এই বিশ্বের মানুষ কিন্তু সকলে জানে না। এখানে যে কতজন এতিম বাচ্চা পড়াশোনা করে এবং কত জেনারেল স্টুডেন্ট পড়াশোনা করে, এখানে যে আলেম পাস হয় এবং মৌলানা পাস হয়, এই বিস্তারিত কিন্তু সকলেই জানেন না। আজকে আমি সম্পূর্ণ এই যে এখানে হাফেজ পাস হয় এবং মৌলানা পাস হয়, আমি সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করব। এই মাদ্রাসার সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আরো মাননীয় নেতৃবৃন্দ তারা রয়েছেন। তবে প্লিজ একটু কামিং। এবং বলছি স্যার, এই যে এত বড় মাদ্রাসা, এবং আমি এই এলাকার মানুষের মুখে শুনেছি এলাকার বাইরে এই মাদ্রাসার কিন্তু একটা বিরাট নাম আছে। বলতে গেলে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা মেজবাহুল উলুম, এবং রেজিস্ট্রি নাম্বার আছে, এবং গ্রাম পোস্ট বীরপুর, নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ। তো এখানে শুনেছি প্রচুর স্টুডেন্ট পড়ে। তো বিস্তারিত কত স্টুডেন্ট, কি কি পড়াশোনা এবং কি কি পাস হয় যদি। আসসালামু আলাইকুম। এটি নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বড় এবং স্বনামধন্য ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার নাম মাদ্রাসা মেজবাহুল উলুম। এলাকার মধ্যে এতই নামগান এর, এতদ অঞ্চলের দুস্থ সমস্ত পরিবারের ছেলেমেয়েরা এবং সচ্ছল পরিবারের ছেলেমেয়েরাও ইসলামী সুশিক্ষার জন্য এই মাদ্রাসায় শিক্ষা নেওয়ার জন্য আসে। এখানে 3টি বিভাগ স্বমহিমায় চলছে। একটি হচ্ছে শিশু বিভাগ, যেখানে ইনফ্যান্ট থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করানো হয়। আরেকটি আছে নিজামিয়া বিভাগ, যেখানে 8 জামাত পর্যন্ত আগামীতে চলবে। এবং হিপস বিভাগ আমরা 2 বছর হলো খুলেছি। সগৌরবে চলছে এই মাদ্রাসা, যার শিক্ষক মন্ডলীর সংখ্যা এবং অশিক্ষক মন্ডলী মিলে মোট 29 প্লাস 2 জন গেটম্যান, এবং একটি বাসের ব্যবস্থা আছে, যার মাধ্যমে আমরা দূর দূরান্ত ছাত্রদের আনা নেওয়ার ব্যবস্থা করি। ইত্য বছরে আমরা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি, যেটা আল্লাহর অশেষ নিয়ামত, যেটা আমরা আপনাদের দানের মাধ্যমে করে থাকি। আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা এই মাদ্রাসার দিকে তাকাবেন। আমরা গৃহ নির্মাণ শুরু করেছি, বড় একটি গৃহ নির্মাণ হচ্ছে, সেখানে আপনার মুক্ত হস্তে দান করবেন। আসসালামু আলাইকুম। তবে স্যার আরেকটা কথা জিজ্ঞেস করব, এখানে এই জেনারেল শিক্ষা কতজন স্টুডেন্ট বয়েজ এবং গার্লস পড়াশোনা করে? এই যে মাদ্রাসা এত বড় একটা কোয়ালিটিপূর্ণ মাদ্রাসা, যেখানে 1000 স্টুডেন্ট পড়াশোনা করে, একটু যদি বিস্তারিত শর্টকাটে আপনি বলেন। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, আকার অনেক বড় ধারণ করেছে। প্রথম শুরু হয়েছিল শিশু বিভাগ দিয়ে, এখন নিজামিয়া বিভাগ ও হাফেজিয়া বিভাগ দুটোই চালু হয়েছে। প্রায় 1000 ছেলে লেখাপড়া করে। আমাদের মাসিক খরচ, হোস্টেল বাবদ, অন্যান্য খরচ বাদে মাসে আমাদের শুধু অফিস কনফারেন্সে এবং মাস্টারদের বেতন, রাঁধুনি এবং গার্ডম্যান এদেরকে বেতন মিলে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ, হোস্টেল খরচ বাদে। এই হোস্টেল চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আপনারা দেখছেন নতুন বিল্ডিং চালু হয়েছে, এই বিল্ডিংয়ে আমাদের পয়সার ঘাটতি দেখা দিচ্ছে। তাই আপনাদের কাছে আমার করজোরে আবেদন, যাতে জাকাত, ফেতরা ও অন্যান্য দান, যারা দানশীল ব্যক্তি আছে তাদেরকে আমার করজোরে অনুরোধ, আপনারা এই মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর আমরা স্ক্রিনে দিচ্ছি কিংবা ফোনপে নম্বর দিচ্ছি, আপনারা এই মাদ্রাসায় দেবেন। এত বড় মাদ্রাসা আশা করছি নদিয়া জেলায় নাই কিংবা পশ্চিম বাংলায় খুবই কমই আছে। আপনারা আপনাদের দানের হাতটা একটু এই মাদ্রাসার দিকে তাকাবেন, এই বলে আমার সংক্ষিপ্ত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো স্যার আপনি যদি দুটো কথা বিস্তারিত এই মাদ্রাসা সম্বন্ধে বিশ্ববাসী যাতে দুহাত ধরে একটু দেয়। আসসালামু আলাইকুম। এতদ অঞ্চলের গ্রামবাসী এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিশ্বের যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলি আছে, তারা বিভিন্ন সময় ইসলামিক প্রতিষ্ঠানগুলিকে বিভিন্নভাবে দান করে থাকেন। সেই সমস্ত ব্যক্তিবর্গ তথা মানুষের কাছে আমাদের মাদ্রাসার তরফ থেকে আমি সভাপতি হিসাবে
বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এই সুন্দর একটি মাদ্রাসাকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা মাঝে মধ্যেই এই যে জিনিসপত্রের দাম বাড়ছে তার ফলে এখানে বহু ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে, হোস্টেল সিস্টেম আছে যেখানে রুচিসম্মত খাদ্যর ব্যবস্থা করা হয়। আপনারা বুঝতেই পারছেন জিনিসপত্রের দাম বাড়ছে, সেই দিকে তাকিয়ে আমাদের দানের হাত বাড়িয়ে দেবেন, এটুকুই আশা রাখছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। বলছি এই মাদ্রাসা সম্বন্ধে দুটো কথা জিজ্ঞেস করব। এই মাদ্রাসায় এখন যা খরচার পরিধি বেড়ে গেছে এবং এই যে আপনারা নির্মাণের কাজ চালু করেছেন, এখানে কয়েক লক্ষ টাকার খরচা এবং যা স্টুডেন্ট সংখ্যা এবং এখানে আপনার কম্পিউটার সিস্টেমে পড়াশোনা হয়, খাবার দাবার স্টুডেন্টগুলো থেকে পড়াশোনা করে, একটা বিরাট একটা পরিধি। তো বিশ্ববাসীর কাছে সহযোগিতা কিভাবে চাইছেন, তারা কি সহযোগিতা করবে? আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা ছিল ছোট্ট, হতে হতে আজ বিশাল আকার ধারণ করেছে। এখন প্রচুর টাকার দরকার, বিল্ডিং এর দরকার। এই বিল্ডিং এর জন্য এখন আমাদের চাই অর্থ। অর্থ না হলে এই প্রতিষ্ঠানটা এখন বর্তমান যে অবস্থায় চালানো কঠিন হয়ে যাচ্ছে। তাই সকলের কাছে আবেদন, যাতে আমার এই মাদ্রাসার কিছু মানে ওষুধ জাকাত ফেতরা টাকা দিয়ে যেন যাতে বড় হয়, সেই আবেদন রাখছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। শুনতেই পেলেন, এটা মধ্যে দেবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কতজন পড়াশোনা করে জেনারেল ডিপার্টমেন্টে? এই মাদ্রাসায় 700 জন জেনারেল বিভাগে পড়াশোনা করবে। এখানে আরবি শিক্ষার পাশাপাশি ইংরাজি এবং কম্পিউটার শিক্ষাও শেখানো হয়। এটা জেনারেল লাইনে 700 জন শেখায়। তো স্যার, মৌলানা পাস এই অবধি কতজন হয়েছে? মৌলানা পাস এবছরে ইনশাল্লাহ আমাদের মৌলানা পাস এবছরেই হবে। এই বছরেই আমাদের এর আগে হয়নি। এবছরে আমরা নতুন মৌলানা পাস করছি। হাফেজ পাস কতজন হয়েছে? হাফেজ পাস এ পর্যন্ত আমাদের এখানে 6 জন হয়েছে। আমরা 6 জনকে হাফেজ পাস করাতে পেরেছি আল্লাহর অশেষ নিয়ামতে। থ্যাংক ইউ। বলছি স্যার, এই যে বীরপুর গ্রামের মেজবাহুল উলুম মাদ্রাসায় যে এই যে গাড়ি আছে এবং এই মাদ্রাসা প্রচুর একটা এলাকা নিয়ে এখানে কতজন স্টুডেন্ট পড়াশোনা করে? এখানে 3টি বিভাগের মধ্যে প্রায় জেনারেল, আলেম এবং জেনারেল, মৌলানা মিলে। মৌলানা, হাফেজ সবে মিলে 1000 1000। এবং এই মাদ্রাসাটা গভর্নমেন্টের অনুদানে চলে না আনগভর্নমেন্ট জনগণের সহযোগিতায় চলে? সাধারণ জনগণের দানের টাকায় চলে। সমস্ত মানুষ দানের মাধ্যমে মাদ্রাসা চলে। আমাদের সরকার থেকে কোনো সহযোগিতা নেই, আমরা সব দানের মাধ্যমে মাদ্রাসা চলে। এখানে মাদ্রাসা চলে। একটু যদি ক্যামেরাটা ঘুরি ঘুরি দেখান, যেভাবে আমি বললাম, একটু চারিদিকে ঘোরেন, পুরোটা রাউন্ডে ঘোরেন। এই যে মাদ্রাসাটা মানে বছরে বলতে গেলে বলা অসম্ভব, মাসে মান্থলি একটা কত খরচা হয় স্যার? মান্থলি প্রায় 3 লাখ, 3.5 লাখ। মাসে মাসে 3.5 লক্ষ টাকা খরচা। তার মধ্যে বেতনই যায় 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা বেতন। এবং আমি শুনেছি এই মাদ্রাসার প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী পর্যন্ত এই এই মাদ্রাসা থেকে কিন্তু উৎপত্তি এবং সৃষ্টি হয়েছে। এটা যদি একটু বিস্তারিত বলেন স্যার। ইনশাল্লাহ এখান থেকে তোমার বিজ্ঞানী হয়েছে আমাদের রবিউল সাহেব। উনি কোথায় আছেন এখন? উনি এখন আছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে। আর আমাদের এখানে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার এভেলেবেল অনেক হয়েছে। এখানে শিশু বিভাগ থেকে এখানে মানে পড়াশোনা করে ভালো ছাত্র হয়ে স্টার পেয়ে ভালো একটা জায়গায় পৌঁছে গিয়ে ওরা ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে অনেক ছেলে। ইনশাল্লাহ আগামী দিন ভালো জায়গায় পৌঁছানোর জন্য মাদ্রাসার যারা কর্মকর্তা আছে এবং গ্রামবাসী মানে মোকামি জামাত মিলে যে মাদ্রাসা চালাচ্ছে, সবার একটা আশা এই মাদ্রাসা একটা ভালো দিকে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করবেন মাদ্রাসাতে, যাতে একটা বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে। বিল্ডিংটা একটু দেখাবেন স্যার? বিল্ডিং সামনে হচ্ছে, আপনি যান বিল্ডিংটা। এবং এই যে বিল্ডিং মানে আপনি যেটা বলছিলেন যে নির্মাণ কাজ চলছিল, এই বিল্ডিংটা মোটামুটি কত টাকা খরচা হবে? খরচা তো কোনো হিসাব নেই, মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা বিল্ডিংটা খরচা। একটা মিস্ত্রির যা হিসাব দেখাচ্ছে 7-8 লাখ টাকা খরচা হবে। কিন্তু শোনা গেল এখন এই অর্থনৈতিক দিক থেকে একটু সংকটে, তাই এই বিল্ডিংটা করা একটু পরিস্থিতি খুবই খারাপ। তাই এই বিশ্ববাসীর কাছে যারা ইসলাম প্রিয়
যারা ধার্মিক প্রিয়, যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, এই মাদ্রাসায় যাদের এতিম বাচ্চাকে ভালোবাসেন, যাদের মা বাবা কেউ নেই, এই মাদ্রাসায় কিন্তু তারা সম্পূর্ণ বিনা খরচায় পড়ে। এবং যারা হয়তো এই ইসলাম শিক্ষা নেবে, তাদের বাড়ি থেকে হয়তো খুব সাময়িক একটা খরচা নিয়েও কিন্তু তাদের এই শিক্ষা দেওয়া হয়। এবং যারা হয়তো অনাহারে খেতে পায় না, তারাও কিন্তু এই মাদ্রাসা থেকে সহযোগিতা পায়। তো বিশ্ববাসীর কাছে সহযোগিতা কি চাইছেন এই নির্মাণ কাজে? ইনশাল্লাহ সহযোগিতা মানুষ খুব ভালো করে, বীরপুর মাদ্রাসাকে দু হাত ভরে দেয়। আমাদের জাকাতের টাকা, ফিতরের টাকা মানুষ বেশি বেশি করে দেওয়ার জন্য বলছে। আর সাধারণ মানুষের মোকামি জামাত আছে আমাদের এখানে, যে বীরপুর মোকামি জামাত বিভিন্ন গ্রাম থেকে মানে দান আসে, দানটা যাতে বেশি আসে। বাইরে হয়তো আল্লাহর এমন একটা বান্দা হয়তো কিছু টাকা যদি বেশি করে দিত, তাহলে আমাদের এটা ভালো হতো, কারণ আমাদের মাদ্রাসাতে অনেক খরচা। এবং এই আমাদের এই ভারতবর্ষের তথা বাংলাদেশ, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া বিভিন্ন ইসলামিক দেশে আমাদের ভাইরা, কলজের টুকরো, জানের টুকরো ভাইরা, ইসলাম প্রিয় ভাইরা, তারা কিন্তু পেটের দায়ে কাজে গেছে। এবং তারা সেখান থেকে এই যে মাদ্রাসা বলেন, এই এতিম বাচ্চাদের জন্য বলেন, এই যে আল্লাহর যে বান্দা ইসলাম শিক্ষা যেখান থেকে নেয়, তাদের উদ্দেশ্যে কিন্তু তারা দুহাত ভরে সহযোগিতা করে। তা তারা যদি সহযোগিতা করে এই বীরপুর মেজবাহুল উলুম মাদ্রাসায় এতিম বাচ্চাদের স্বার্থে এবং ইসলামের স্বার্থে, এখানে ইসলাম প্রিয় আলেমে তৈরি হওয়ার স্বার্থে, মৌলানা তৈরি হওয়ার স্বার্থে, কিভাবে দানটা করবে? ইনশাল্লাহ আমাদের সমস্ত ব্যবস্থা আছে মাদ্রাসায়। তোমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের স্ক্রিনে দেওয়া হবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। আমাদের মাদ্রাসাতে ফোনপে নাম্বার, সেক্রেটারি সভাপতির ফোনপে নাম্বার আছে, আমাদের প্রধান শিক্ষকের ফোনপে নাম্বার আছে। দানটা যদি এরকম ভাবে পাঠায়, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনাদের দান 5 পয়সাও মানে কোনো রকম কোথাও মানে নষ্ট হবে না। মাদ্রাসাটার দানটা যেটা পাঠাবেন টোটালটাই মাদ্রাসায় কাজে লাগবে। এখানে কোনো রকম কোনো ধিকফাজিল জায়গা নাই। ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসা যে আশায় দান করবেন, আশা পূর্ণ হবে। এবং আমি বিগত দিনে এই ধরনের মাদ্রাসা মসজিদ সম্বন্ধেও অনেক ভিডিও করেছি, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ দেখেছি, আপনার ভিডিও বেশি বেশি করে মানে ভালোই দেখে, ওই জন্য হয়তো আজকে আপনি এখানে এসেছেন। আপনি কিভাবে খোঁজ পেয়েছেন জানি না, তো ইনশাল্লাহ ভালো লাগছে। এখানে আমাকে ডাকা হয়েছে। ইনশাল্লাহ যদি এটা বেশি বেশি করে শেয়ার হয়, মানুষ দেখে, তাহলে হয়তো মাদ্রাসাটা মানুষ কে দেখেছিলেন আমায়? এই যে মাদ্রাসা আপনাদের এই বীরপুর, এই মাদ্রাসা আর যে নির্মাণ কাজ হচ্ছে, এবং এখানে আমি একটা জিনিস দেখলাম, আমি বিশ্ববাসীর কাছে করজোড়ে আবেদন করে বলতে পারি, এই মাদ্রাসায় 1000 ব্যক্তি কিন্তু পড়াশোনা করে এবং জেনারেল ডিপার্টমেন্টে পড়ে 1 থেকে 5 700 জন, যেখানে ইংরাজি শিক্ষা, বাংলা শিক্ষা এবং হিন্দি শিক্ষা এবং আরবি শিক্ষা, কোরআন শিক্ষা, এগুলো কম্পিউটার শিক্ষা সবকিছু দেওয়া হয়। তারপরে দ্বিতীয় বিভাগ হচ্ছে মৌলানা পাস, তৃতীয় বিভাগ হচ্ছে হাফেজ পাস। এই যে 3টি ডিপার্টমেন্টে 1000 ব্যক্তির মান্থলি কিন্তু খরচা শুনছি 3.5 লক্ষ টাকা। হ্যাঁ, এক মাসে 3.5 লক্ষ টাকা। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের খরচায় না, এটা সাধারণ পাবলিকের সহযোগিতায় এই এত বড় মাদ্রাসা চলছে। এই বাংলার তথা বিশ্ববাসীর সকলের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে পৌঁছাবেন। ইনশাআল্লাহ এইরকম মাদ্রাসা ভারতবর্ষে তথা বিশ্বের বিভিন্ন এলাকায় যাতে ছড়িয়ে পড়ে এবং আলেম, কোটি কোটি আলেম তৈরি হয়, কোটি কোটি মৌলানা তৈরি হয়, কোটি কোটি হাফেজ তৈরি হয় এবং জেনারেল শিক্ষায় পারদর্শী হয়ে বিজ্ঞানী তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, মাস্টার তৈরি হয়। এবং এই ধরনের যে মাদ্রাসা সকলের কাছে জনপ্রিয়তা এবং দুহাত ভরে যাতে আপনারা সহযোগিতা করতে পারেন, এখানে ফোন পে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, এবং আমি সম্পূর্ণ এখানে এই মাদ্রাসার মসজিদ আপনারা চিন্তা করতে পারেন, এই মাদ্রাসার সঙ্গে মসজিদ আছে এবং মসজিদের পরিবেশটা কত সুন্দর দেখেন, এবং মসজিদের সঙ্গে জলের পরিস্থিতি দেখেন এত সুন্দর, সজল ধারার মতো যে জলের প্রকল্প, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। এবং আলামিন মিশন দেখা যাচ্ছে এই মাদ্রাসার পাশেই, এই যে একটু দেখাবেন এই ক্যামেরার ভিতর দিয়ে, ওই যে আলামিন মিশন, যেখান থেকে এই বিশ্বের তাবর তাবর স্টুডেন্ট তৈরি হয়, মেধাবী এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এইগুলো কিন্তু সচরাচর তৈরি হয়। হ্যাঁ, আজকে যে মাদ্রাসা থেকে আমি সরাসরি দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে বিজ্ঞানী তৈরি হয়েছে। এটা ভারতবর্ষের গর্ব। তিনি এখন সুইজারল্যান্ডে রয়েছেন, এটাই তাই তো, সুইজারল্যান্ডে, এবং তাকে স্যালুট জানায়। এই মাদ্রাসার গর্ব তিনি, এই বীরপুরের তিনি গর্ব, এই বাংলার তিনি গর্ব, এই ভারতবর্ষের তিনি গর্ব। এরকম গর্ব প্রত্যেকটা ঘরে ঘরে যাতে সৃষ্টি হয়, প্রত্যেকটা ঘরে ডাক্তার আছে। হ্যাঁ,
আমার এই বীরপুরেই 7 জন ডাক্তার হয়েছে এই মাদ্রাসায় পড়াশোনা করে। চিন্তা করেন, সামান্য এই গ্রামে 7 জন ব্যক্তি ডাক্তার হয়েছে, এমবিবিএস পাস এবং বিভিন্ন ডিপার্টমেন্টে। অবশ্যই মাস্টার অ্যাভেলেবেল। তো আমি এইটুকুই বলতে চাই আপনাদের কাছে করজোড়ে হাত জোর করে, এই ধরনের মাদ্রাসা যেখানে মাসে 3.5 লক্ষ টাকা খরচা, যেখানকার পরিবেশ, বাচ্চাদের গাড়ি আছে, যেখানে জলের ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, কম্পিউটার শিক্ষা দেওয়া হয়, এখানে যারা সরকারি চাকরি করে বাইরে বিভিন্ন বহরমপুর, কলকাতা, সেই সব চাকরিজীবী ব্যক্তিরাও কিন্তু এই মাদ্রাসাকে দুহাত ভরে সাপোর্ট এবং অর্থ দিয়ে সাহায্য করে থাকে। এবং যে ভিক্ষা করে সেও এই মাদ্রাসার পরিবেশ দেখে তার যদি ক্ষমতা অনুযায়ী 20 টাকা হয় 20 টাকাও দেওয়ার চেষ্টা করে। যে রাস্তায় ফকির খেতে পায় না পেটের দায়ে। হ্যাঁ, আজকে এই ভিডিওতে এই জন্যই তুলে ধরছি, এই বিশ্বের ইসলাম কি, ইসলামের মধ্যে কি আছে, এবং মানুষকে ভালোবাসা, আল্লাহর বান্দা হিসাবে আমাদের এই বিশ্ববাসীর কাছে সেটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওটি বীরপুর মাদ্রাসার মেজবাহুল উলুম মাদ্রাসা 1000 স্টুডেন্ট যেখানে পড়াশোনা করে থেকে অবশ্যই সকলে নিঃস্বার্থভাবে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলার তথা ভারতবর্ষে তথা বিশ্বের বিভিন্ন কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, পশ্চিমা দেশ, দক্ষিণ দেশ, সেই সব এলাকায় যাতে ভিডিওটি পৌঁছে যায়। এবং দুহাত ভরে এই মাদ্রাসার ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার দিয়ে সরাসরি আপনাদের কোনো ডাউট থাকবে না। ডাউট থাকলে সরাসরি ফোন করে ভিডিও কলে এই মাদ্রাসাটা টোটাল ঘুরে ঘুরে দেখবেন, এবং দেখার পর আপনার অন্তর থেকে যতটা সাধ্য আপনার অন্তর থেকে নিঃস্বার্থভাবে দান করবেন। হ্যাঁ, কারণ এখানে প্রচুর টাকার খরচার একটা নির্মাণ কাজ চালু করা হচ্ছে। স্টুডেন্ট দিনের পর দিন এত বাড়ছে এবং এই মাদ্রাসার সম্মান এত বড় জায়গায় পৌঁছাচ্ছে, এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে এই মাদ্রাসায় কিন্তু স্টুডেন্টের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। অবশ্যই আপনাদের সকলকে আমি ভালোবাসা জানাই, সেলুট জানাই। এই রমজান মাসে আসসালামু আলাইকুম। আমি রাকিব মিরাজি রন বলছি। হ্যালো ইন্ডিয়া।